ইনশাল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব, ভাজি করব যে কান্দাইল দিয়ে। আপনারা কি বলেন এটার নাম জানি না। এটা কান্দাইল কলার ভিতরে থাকে, কলা গাছের ভিতরে থাকে। আজকে আমি কান্দাইল দিয়া আর ওই ডাউল দিয়ে ভাজি করব। ডাউল ভাজি করতে, কান্দাইল ভাজি করতে আমার লাগবে তেজপাতা, গরম মশলা, হলুদ, লবণ, মাংস রান্নার মশলা, তেজপাতা। আমি এখন কান্দাইলটা কেটে নেব। ডাউলটা ধুয়ে নিছি, কান্দালটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, 2টা এলাচ নিছি, গরম মশলা নিছি, গোলমরিচ নিছি, লবঙ্গ নিছি, পেঁয়াজ মরিচ কেটে নিছি, তেজপাতা নিছি, সব কাটা হয়ে গেছে। এখন জালটা ধরা দেবো, ভাজি করবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিছি। আমি কিন্তু পানি ব্যবহার করব না, তেলটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিছি। আমি কিন্তু পানি ব্যবহার করব না। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, সেজন্য ছাদে এসে রান্না করতে। এই যে আমাদের ছাদের উপরে আমরা আছি, গাছপালা কত মাশাআল্লাহ। আমি কিন্তু আগেও বলছি যে কাঁদাল ভাজির ভিতরে গরম মশলা, তেজপাতা, তারপরে হচ্ছে মাংস রান্নার মশলা, হলুদ, লবণ, এগুলো দিয়ে রান্না করব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, কাঁচামরিচগুলো দিয়ে দিছি। এখন মশলাগুলো দিয়ে দেবো। এখন সব মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা ভেজে নেব। তারপরে ডাউলগুলো দিয়ে দেবো। ডাউলগুলো ভালো করে ভাজে তারপরে কান্দালগুলো আমি দিয়ে দেবো ভিতরে। যখন ডাউলগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। আমরা কিন্তু এই কান্দাল ভাজি দিয়ে তন্দুরি রুটি, পরোটা, মুড়ি, গরম ভাতের সাথে তো খাবেনি। তারপরে এগুলো দিয়ে খেলে কিন্তু অনেক মজা। পিঠে পিঠা ভালো করে ভেজে তারপর কান্দালগুলো দিয়ে দেবো। আমার ডাউলগুলো ভাজি হয়ে গেছে, এখন কান্দালগুলো দিয়ে দেবো। কান্দালগুলো দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু 1 ফোঁটা পানিও ব্যবহার করি নাই, এমনি পানি উঠে যাবে। কান্দালেতে পানি আছে, পানি উঠে যাবে। আর এটি আমাদের পরিবারের সবাই ভালোবাসে, খেতে অনেক ভালো লাগে, সেজন্য ভেজে ভেজে দিই। মাংস দিয়ে ভাজি করলে আরও বেশি মজা হয়। গরম মশলা এখন দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে মাশাআল্লাহ। ভালো করে ভেজে নেব। 1 ফোঁটাও কিন্তু আমি পানি ব্যবহার করি নাই। দেখেন 1 ফোঁটাও পানি নেই। আপনারা এইভাবে ভেজে খাবেন। আমার ভাজিটা কিন্তু এমনি নরম হয়ে গেছে, 1 ফোঁটাও পানি দেই নাই। আর একটু ভাজি হবে, ভাজা হয়ে গেলে তারপরে নামাবো। দেখেন এই যে ডাউল কিন্তু গলে যায় নাই, খেতে কিন্তু মজা। ডাউলের দাঁতে তলে পড়বে, ফুটফুট করবে, খেতে অনেক মজা লাগবে। এই যে ডাউল কিন্তু একদম গলে যায় না, আমার নামানি আছে। আমার ভাজিটা হয়ে গেছে, ডাউলটা কিন্তু তাকায় তাকাই রয়েছে মাশাআল্লাহ। দেখতে কত সুন্দর লাগতেছে। তেল একটু বেশি লাগে, পানি না ব্যবহার করলে তেলটা বেশি লাগে। আর যারা তেল কম খান তারা পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, সমস্যা নাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভাজির জন্য একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।